ফ্রেন্ড, আমি এর অনেক আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্রতিদিন আপনাকে কমপক্ষে 1 থেকে 2 জনকে প্ল্যান শো দেখানো উচিত। ফ্রেন্ড, যদি অ্যাক্টিভলি এই বিজনেসটা আপনি যদি করছেন বা অ্যাক্টিভলি যদি এই বিজনেসটা করতে চান বা যদি গ্রোয়িং ফেসে এই বিজনেসটাতে এগোতে চান, তবে তাহলে আপনাকে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 জনকে প্ল্যান শো দেখাতেই হবে। তো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন বা অনেকে আমাকে পার্সোনালি আমাকে জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপে যে দাদা আমি তো প্রতিদিনই প্ল্যান শো দেখাচ্ছি, আমি খুব জবরদস্তি প্ল্যান দেখাই, আমার আপলাইন বলে আমি খুব জবরদস্ত প্ল্যান দেখাই, কিন্তু দাদা আমি কেন সফল হতে পারছি না, আমার প্ল্যান শো কেন সফল হচ্ছে না, আমার প্ল্যান শো দেখার পর মানুষ কেন আসছে না? তো দেখুন, এই সমস্যার সমাধান হলো যে আপনি প্ল্যান শো করছেন ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলুন যে আপনি কি প্ল্যান শো যে সারাদিনে 1 থেকে 2 জনকে দেখাচ্ছেন বা মাসে 10 থেকে 15 জনকে প্ল্যান শো দেখাচ্ছেন, তো প্রতিটি ব্যক্তিকে এই যে 15 জনকে প্ল্যান শো দেখাচ্ছেন, 15 জনকে কি 15 রকমভাবে প্ল্যান শো আপনি পেশ করছেন? 15 জনের কাছে কি 15 রকম ধরনের প্ল্যান শো পেশ করতে পারছেন? কারণ দেখুন, আপনি এই বিজনেসে যদি আপনি সামনের ব্যক্তিটাকে বুঝে সামনের ব্যক্তির কাছে যদি আপনি সঠিকভাবে প্ল্যান শো না পেশ করতে পারেন তার মতো করে, আপনার কিন্তু প্ল্যান শো যত আপনি জবরদস্ত দেখান না কেন, আপনার প্ল্যান শো কোনো কাজে আসবে না ফ্রেন্ড। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে প্রতিটি প্ল্যান শো আপনাকে আলাদা আলাদা দেখাতে হবে। আমি আলাদা আলাদা দেখাতে হবে বলে এটা বলতে চাইছি না যে আপনার কোম্পানির পুরো প্রোফাইল বদলে যাবে, কোম্পানির সিস্টেম বদলে যাবে, এগুলো বলতে চাইছি না। দেখুন, আপনার কোম্পানির ডেটাও সেম থাকবে, আপনার কোম্পানির মূল প্রোফাইলও সব সেম থাকবে, আপনার কোম্পানির সিস্টেম সব কিছু সেম থাকবে। আপনাকে কেবল আপনি যার কাছে প্ল্যান শো দেখাতে যাচ্ছেন তার কাছে আপনাকে তাকে বুঝে তারপর তার কাছে প্ল্যান শোটা সেইভাবে পেশ করতে হবে। উদাহরণস্বরূপ, যেমন আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে প্ল্যান শো দেখাতে যান, তাহলে আপনাকে সেই ধনী ব্যক্তির কাছে বেশি টাকা বা বেশি ইনকামের উপরে ফোকাস দিয়ে প্ল্যান দেখালে হবে না। ঠিক তেমনই আবার এটাও ধ্যান রাখতে হবে যে একটা বেকার ছেলেকে যখন আপনি প্ল্যান দেখাচ্ছেন বা বেকার কাউকে যখন আপনি প্ল্যান দেখাচ্ছেন, তার কাছে কিন্তু আপনি সময়ের স্বাধীনতা নিয়ে কথা বললে কিন্তু হবে না। মানে আমাদের সামনের ব্যক্তি যেমন টাইপের হবে, যেমন যেমন আমাদের সামনের ব্যক্তি একজন করে বদলাতে থাকবে, ঠিক আমাদের প্ল্যান শোটাকেও ঠিক তাদের কাছে আলাদা আলাদা করে পেশ করতে হবে। আমাদেরকে সবার কাছে একইভাবে প্ল্যান শো দেখালে কিচ্ছুই হবে না ফ্রেন্ড। তাই আমাদেরকে আগে প্রসপেক্টের কালচার কি, তার লাইফস্টাইল কেমন, তার মনোভাব কেমন, এগুলোকে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, তারপরে তার সামনে প্ল্যান শো পেশ করতে হবে তার মতো করে। আপনি যেটা শিখেছেন বা আপনার কাছে যে এই বিজনেসের সিস্টেমটা যেটা ভালো লেগেছে, যে কারণে আপনি এই বিজনেসটাতে এসছেন, সেটা কিন্তু আপনি সবার কাছে হাইলাইট করে দেখালে কিন্তু হবে না। কারণ প্রতিটি মানুষের স্বভাব আচার কিন্তু সব আলাদা আলাদা হয়। তাই আপনাকেও প্ল্যান শো দেখাতে হবে সব আলাদা আলাদা ধরনের, আপনাকে প্ল্যান শো রেডি করতে হবে আলাদা আলাদা প্রকারের। দেখুন ফ্রেন্ড, আমি আবারও বলছি, আপনি যদি সবাইকে একই ধরনের প্ল্যান দেখাতে থাকেন, আপনার প্ল্যান শো যতই জবরদস্ত হোক না কেন, বাট আপনি কিন্তু আস্তে আস্তে ব্যর্থ হয়ে পড়বেন, আপনার প্ল্যান শো কোনো কাজে আসবে না ফ্রেন্ড। তাই আপনাকে আপনার সামনের ব্যক্তিটাকে আগে জাজমেন্ট করা শিখতে হবে। জাজমেন্ট করা বলতে তাকে জিজ্ঞাসা করা এইসব কিছু নয়, আপনাকে তার সঙ্গে কথা বলতে বলতে আপনাকে বুঝে নিতে হবে তার কালচার কেমন, তার স্বভাব কেমন, তার মানসিকতা কেমন, এগুলো আপনাকে বুঝে নিতে হবে। ঠিক যেমন উদাহরণস্বরূপ দেখুন, একজন ডাক্তারের কাছে যদি একটা ডাক্তার যদি সারাদিনে 10টা পেশেন্ট দেখে, 10টা পেশেন্টের রোগ কিন্তু একই, তাদের অসুখ সবই একই ধরনের সমস্যা সবারই, কিন্তু দেখবেন একজন ডাক্তার 10 জনকে 10টা পেশেন্টকে কিন্তু একই রকমের ওষুধ দেয় না, একই ব্র্যান্ডের ওষুধ দেয় না, তাদেরকে কিন্তু সব আলাদা আলাদা ধরনের ওষুধ দেয়। বা অনেকে দেখবেন একই ব্র্যান্ডের একই রকম ওষুধ দেয়, কিন্তু দেখবেন ডোজটা আলাদা আলাদা দেয়। কিন্তু একজন ডাক্তার এগুলো ওষুধগুলো দেওয়ার আগেও দেখবেন, লক্ষ্য করবেন যে সেই ডাক্তারটা সবাইকে প্রেসক্রিপশন করার আগে সেই ডাক্তারটা আগে সেই পেশেন্টের কাছ থেকে আগে জেনে নেয় যে তার রোগটা কী, তার রোগের গভীরতাটা কতটা, তার বয়স কত রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, এগুলো জানার পর কিন্তু একজন ডাক্তার প্রেসক্রিপশন করে, একজন ডাক্তার একজন পেশেন্টকে ওষুধ দেয়। দেখুন, সেই একই ডাক্তার আপনাকেও যে ওষুধটা দিয়েছে আমাকেও সেই সেমই ওষুধ দিয়েছে, কিন্তু দেখবেন সেই ওষুধগুলোর মধ্যে দেখবেন ডোজের ফারাকটা কিন্তু পরিবর্তন করেছে। ঠিক তেমনই আপনাকেও একজন প্রসপেক্টকে প্ল্যান দেখাতে হলে ঠিক তেমনই আপনাকেও এগুলো জাজমেন্ট করতে হবে, তার শারীরিক অবস্থা কেমন, তার মানসিকতা কেমন, তার লাইফস্টাইল কেমন, এগুলো আপনাকে আগে জেনে নিতে হবে। আর এগুলো জানার পর তারপরেই কিন্তু তার কাছে আপনাকে প্ল্যান শো
ঠিক সঠিকভাবে সেই দৃষ্টিতে আপনাকে ফোকাস রেখে ফেস করতে হবে। তো ফ্রেন্ড, আশা করি এই ভিডিওটার মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তো তাদেরকে আমি একটু বলবো যে ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখুন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। তো আর যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে এসে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করুন, অবশ্যই একটা লাইক করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বিজনেসটাকে ফ্রেন্ড সঠিকভাবে সঠিক সিস্টেমের সঙ্গে সঠিকভাবে লিড করুন।